একজন মোবাইল এডিটরের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ক্যাপকাটের মধ্যে বাংলা টাইপ করা। আমরা এই ভিডিওতে ক্যাপকাটে কিভাবে বাংলা টাইপ করবেন, চাই শব্দ যতই কঠিন হোক না কেন শিখতে পারবেন। ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেভ করে রাখবেন। চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে ক্যাপকাট ওপেন করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। এরপরে টেক্সটে ক্লিক করলাম, অ্যাড টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাইজটা একটু ছোট করে দেই। ফন্টস অপশনে ক্লিক করলাম, মাই ফন্টে ক্লিক করলাম। এখানে অনেকগুলা ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে দুইটা ফন্ট ব্যবহার করব। প্রথমত হচ্ছে সুলাইমান লিপি, আর একটা হচ্ছে টানগন এমজি। তো এই দুইটা ফন্ট এজন্য ব্যবহার করব, দুইটা ফন্ট একই স্টাইলের। তো সুলাইমান লিপি সিলেক্ট করে আমি লিখতেছি আ ময়কার মারো আমার সোনার। আচ্ছা, সোনার লিখতে হলে প্রথমে একার দিতে হবে, এরপরে যন্ত্রাংশ, এরপরে আকার, এভাবে। তো হ্যাঁ, এরপরে যদি লিখি বাংলা পরিষ্কার লয়াকারেলা, এভাবে। আরেকটা জিনিস, যদি আমি লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে, আ আগে রসিকার দিতে হবে, এরপরে ম। কিন্তু আগে যদি ম দেন এরপর রসিকার দেন তাহলে কিন্তু হবে না। ওকে, এরপরে যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে আপনারা একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা নিচ্ছি, অ্যাড টেক্সটে ক্লিক করলাম, এরপরে আমি যাব ফন্টস, মাই ফন্টস, এরপরে টাঙ্গন এমজি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ দিব ইউনিকোড টু আনসি বি1। এই দুটি ফন্টস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। পরে প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম, এরপরে আমি যে যুক্ত বর্ণটি লিখতে চাচ্ছি সেখানে লিখব, যেমন সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। আরেকটা লিখি মাদ্রাসা, মাদ্রাসা, হ্যাঁ। এরপরে এটাকে কপি করে নিব, চলে যাব ক্যাপকাটে। আবার ক্যাপকাটের মধ্যে ঢুকে এখানে এটা পেস্ট করে দিব। এই যে দেখেন সাবস্ক্রাইব হয়ে গেছে, মানে একদম ঠিক আছে। আর উভয় ফন্ট কিন্তু একদম একই রকম। আচ্ছা, দেখা যায় একটা বোল্ড হয়েছে আর একটা বোল্ড হয় নাই। তো এটা কিভাবে আমরা ফিক্সড করব, আপনারা আবার ফন্ট অপশনে ক্লিক করবেন। এখানের মধ্যে দেখেন যে ব্র্যান্ড ফন্টস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কর্নারে একদম এটাতে ক্লিক করবেন, জুম করবেন। এই যে দেখেন এই দুইটা ফন্ট দিয়ে আপনারা ক্যাপকাটে লিখতে পারবেন। আর এই দুইটা ফন্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, দেখতেও মোটামুটি ভালো লাগে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, একটি শেয়ার, লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।